অফ আর্কের বিচার, লেখক শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়। 15 দিন ধরে 60 জন বিচারক খুঁচিয়ে খুঁচিয়ে জেরা করেছিল সেই 18-19 বছরের মেয়েটিকে। তার সপক্ষে কেউ ছিল না, না একটা উকিল, না কোনো পরামর্শদাতা। জোন অবশ্য বলেছিল তার সপক্ষে আছেন ঈশ্বর এবং ঈশ্বর প্রেরিত সন্তগণ। সে যাই হোক, অতগুলি বিচারকের সামনে জোন একটুও বিচলিত হয়নি। শ্রেষ্ঠ আইনজ্ঞের মতো তার প্রত্যেকটি উত্তর দ্বিধাহীন এবং স্পষ্ট। বিচারকদের মধ্যে 5 জন সেই মামলার বিবরণ ল্যাটিন ভাষায় লিখে রেখে গেছিলেন। তার মধ্যে 3টি বিবরণ এখনও পাওয়া যায়। জোনের বিস্ময়কর জীবন কাহিনী সারা পৃথিবীর শিক্ষিত লোকমাত্রেরই কিছুটা জানা, কিন্তু বিচারকদের সম্মুখে তার জবানবন্দিও খুব দৃষ্টি আকর্ষণ করবার মতো। যেখানে বিচারকরা সকলেই ছিলেন বিশ্ববিদ্যালয়ের পণ্ডিত কিংবা গির্জার ধর্মযাজক, সেখানে জোন অফ আর্ক সামান্য অশিক্ষিত একটি বালিকা মাত্র। জোনের বিরুদ্ধে প্রধান অভিযোগ ছিল এই যে সে মোটেই ঈশ্বর আদিষ্টা নয়। সে মায়াবিনী, ডাকিনী, পিচার সিদ্ধা। সে গির্জার কর্তৃত্ব মানে না, সে পুরুষদের পোশাক পরে, সে ব্যভিচারিণী, অসতী। শেষ অভিযোগটা অবশ্য একেবারেই টেকেনি, কারণ কয়েকজন মহিলা তার শরীর পরীক্ষা করে দেখেছিলেন। তার মধ্যে জোনের প্রধান শাস্তিদানকারী স্ত্রী ডাচেস অফ বেডফোর্ডও ছিলেন, এবং তারা ঘোষণা করেছিলেন জোন সন্দেহাতীতভাবে কুমারী। জোনকে মায়াবিনী ভাবার কারণও আছে। যে কোনো প্রতিভাবান মানুষই মায়াবী এবং অলৌকিক। জোনের কার্যকলাপ সত্যিই ব্যাখ্যার অতীত। কোনোরূপ যুদ্ধ পরিচালনার জ্ঞান তার ছিল না। নিতান্ত সাধারণ এক গ্রাম্য বালিকা, তবু কী করে নিপুণভাবে সৈন্য পরিচালনা করে অমন দুর্ধর্ষ ইংরেজ বাহিনীকে পরাজিত করেছিল ভাবতে অবাক লাগে। 15 শতাব্দীর প্রথম দিকে ইংরেজরা ফরাসি দেশ প্রায় জয় করেই নিয়েছিল। বারগান্ডির ফরাসি ডিউক এবং বেডফোর্ডের ইংরেজ ডিউক, এই দুজনে মিলে ষষ্ঠ চার্লসের পুত্র ডফিনকে সরিয়ে ইংল্যান্ডের নাবালক রাজা ষষ্ঠ হেনরিকেই ফ্রান্সের উত্তরাধিকারী করতে চেয়েছিলেন। ডফিনের প্রতিরোধের কোনো ক্ষমতা ছিল না। তিনি ক্রমাগত যুদ্ধে পিছু হটে আসছিলেন। এই সময় জোন হঠাৎ একদিন ডফিনের রাজসভায় এসে বলে সে ফরাসি সৈন্যবাহিনীর অধিনায়িকা হতে চায়। ঈশ্বরের দূত তার উপরেই ফ্রান্সকে মুক্ত করবার ভার দিয়েছেন। তখন যুবরাজ ডফিনের আর কোনোই আশা ছিল না। কোনো অবিশ্বাস্য কিংবা অলৌকিক উপায়ে হয়তো শেষ চেষ্টা করা যায়, এই হিসেবেই সেই মেয়েটির কথায় তিনি সম্মত হয়েছিলেন। ফল হলো অকল্পনীয়। অল্প দিনেই জোন ইংরেজদের অর্লিয়েন্স অবরোধ ভেঙে ফেললেন। একের পর এক শহরগুলি পুনরুদ্ধার করতে লাগলেন। তার সেই মহিমাময়ী মূর্তি দেখে ইংরেজ সৈন্যদের মধ্যে ত্রাসের চিহ্ন দেখা দিল, তাদের বিশৃঙ্খল করে দিল। প্রাচীন রেম শহর জোন এসে যুবরাজ ডফিনকে রাজা 7ম চার্লস হিসেবে অভিষিক্ত করলেন। 1430 সালের মে মাসে জোন বারগান্ডির ফরাসি ডিউকের সৈন্যদের হাতে ধরা পড়লেন। তারা তাকে ইংরেজদের কাছে বিক্রি করে দিল 50,000 পাউন্ডের বিনিময়ে। সেই সময় ফ্রান্সের ধর্মচর্চা এবং ধর্মবিশ্বাস পরিচালনার কেন্দ্র ছিল প্যারিস বিশ্ববিদ্যালয়, এবং এই প্যারিস বিশ্ববিদ্যালয় তখন ছিল খুব ইংরেজ সমর্থক। ইংরেজরা তাদের সৈন্যদের মনে জোর ফিরিয়ে আনবার জন্য প্রমাণ করতে চেয়েছিল যে জোন একটি ডাকিনী। সে যে উপায়ে ফরাসিদের মধ্যে জাতীয়তার ভাব জাগিয়ে তোলবার চেষ্টা করছে তা অপবিত্র, অমঙ্গলজনক উপায়। এই জন্য তারা বিচারের জন্য সাহায্য নিয়েছিল প্যারিস বিশ্ববিদ্যালয়ের। প্রধান বিচারক ছিলেন বোভের বিশপ। তার অধীনস্থ অঞ্চলেই জোন বন্দী হন। ফরাসি দেশের গৌরব সেই বালিকাটির জঘন্য অন্যায় বিচার করেছিল বিশ্বাসঘাতক ফরাসিরাই। জোন এবং তার বিচারকদের প্রশ্নোত্তর সংক্ষেপে এই রকম। প্রশ্ন: নাম, পদবি, জন্মস্থান, বয়স, বাবা এবং মায়ের নাম কি? জোন: আমার গ্রামে আমাকে বলে জানেট, ফ্রান্সে বলে জান। আমার পদবি আমি জানি না। আমি ডমরেমি গ্রামে জন্মেছি। আমার বাবার নাম জাক অফ আর্ক, মায়ের নাম ইসাবেল। আমার বয়স খুব সম্ভবত 19। প্রশ্ন: তুমি ছেলেবেলায় কী কাজ শিখেছ? হ্যাঁ, আমি সুতো কাটতে, সেলাই করতে শিখেছি।
রুয়াতে আমি সুতো কাটি এবং সেলাইয়ে কোনো মেয়েকেই ভয় পাই না। প্রশ্ন: কোনো লিখিত নেই। উত্তর: 13 বছর বয়সের সময় আমার সাহায্যে এবং নির্দেশের জন্য প্রথম ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে পাই। প্রথমবার শুনে আমি খুব ভয় পেয়েছিলাম। তখন ছিল গ্রীষ্মের দুপুর। আমার ডান পাশে গির্জার দিকে আমি সেই কণ্ঠস্বর শুনেছিলাম। সেই দিকে একটা আলোও ফুটে উঠেছিল, সাধারণত খুব তীব্র আলো। প্রশ্ন: শেষ কবে তুমি সেই আওয়াজ শুনেছ? উত্তর: আমি সেই কণ্ঠস্বর কালও শুনেছি, আজও শুনেছি। প্রশ্ন: কাল সকালে যখন তুমি এই কণ্ঠস্বর শুনেছ তখন তুমি কি করছিলে? উত্তর: আমি তখন ঘুমিয়েছিলাম। সেই স্বর আমাকে জাগিয়ে তুলল। প্রশ্ন: তোমার হাত ধরে জাগালো? উত্তর: আমাকে স্পর্শ না করেই জাগিয়েছিল। প্রশ্ন: তুমি কি তখন হাঁটু মুড়ে বসে ধন্যবাদ দিলে? উত্তর: হ্যাঁ, আমি কৃতজ্ঞতা জানিয়েছিলাম। আমি বসেছিলাম বিছানার উপরে। আমি 2 হাত যুক্ত করে তার সাহায্য চাইলাম। সেই স্বর আমাকে বলল, তুমি দৃঢ়ভাবে উত্তর দিয়ে যাও, ঈশ্বর তোমাকে সাহায্য করবেন। হঠাৎ বোভের বিশপের দিকে ফিরে জন বলল, আপনি বলছেন আপনি আমার বিচারক। আপনি যা করছেন তার জন্য সাবধান, কারণ এ কথা নিশ্চিত যে ঈশ্বরই আমাকে পাঠিয়েছেন। প্রশ্ন: তোমার সঙ্গে যারা কথা বলেছে তারা কি কোনো দেবদূত, না সন্তু, না ঈশ্বর স্বয়ং? উত্তর: সেই সব দেবদূত মাইকেল এবং সন্তু ক্যাথারিন এবং সন্তু মার্গারিটের। প্রশ্ন: তুমি এই সকলকেই সশরীরে এবং বাস্তবে দেখেছ? উত্তর: আমি তাদের নিজের চোখে দেখেছি, যেমনভাবে আমি আপনাদের দেখছি। তারা যখন চলে যান তখন আমি কাঁদি। আমি চাই তারা যেন আমাকেও সঙ্গে নিয়ে যান। প্রশ্ন: সন্তু মাইকেলকে দেখতে কীরকম? উত্তর: আপনারা আমার কাছ থেকে আর কোনো উত্তর পাবেন না। কথা বালকরাও জানে যে অনেক সময় সত্যি কথা বললেও কারুর কারুর ফাঁসি হয়। প্রশ্ন: যারা তোমার কাছে আসে তারা কি স্ত্রী কি পুরুষ, কি করে বুঝতে পারো? উত্তর: আমি তাদের কণ্ঠস্বর শুনে চিনতে পারি। তারা আমার কাছে নিজেকে যেভাবে প্রকাশ করেন আমি তাতেই বুঝি। আমি ঈশ্বরের প্রকাশ এবং আদেশ ছাড়া আর কিছুই জানি না। প্রশ্ন: সন্তু মার্গারেট কি ইংরেজিতে কথা বলেন না? উত্তর: কেন তা বলবেন, যখন তিনি ইংরেজদের মধ্যে নেই? প্রশ্ন: সন্তু মাইকেল কিভাবে তোমার কাছে আসেন, নগ্ন হয়ে? উত্তর: আপনারা কি মনে করেন ঈশ্বর তাকে পরিধানের বস্ত্র দিতে পারেন না? প্রশ্ন: তুমি যে ঈশ্বরের কাছ থেকে এসছো এ কথা বোঝাবার জন্য রাজাকে তুমি কী চিহ্ন দেখিয়েছিলে? উত্তর: একজন দেবদূত যুবরাজকে রাজমুকুট এনে দিয়েছিলেন এবং বলেছিলেন যে ঈশ্বরের অনুগ্রহে এবং আমার চেষ্টায় তিনি ফ্রান্সের অধিপতি হবেন। প্রশ্ন: সেই মুকুট কিসের তৈরি ছিল? উত্তর: সেটা ছিল স্বর্ণমুকুট। সেটি এতই মূল্যবান যে আমার কণ্ঠে তার মণিমুক্তা কিংবা সৌন্দর্যের বর্ণনা সম্ভব নয়। প্রশ্ন: সেই দেবদূত আকাশ থেকে অথবা মাটি ফুঁড়ে এসেছিল? উত্তর: আকাশ থেকে, অর্থাৎ ঈশ্বরের কাছ থেকে এসেছিলেন, শয়তানের কাছ থেকে নয়। প্রশ্ন: দেবদূতরা তোমাকে কখনো চিঠি লিখেছেন? উত্তর: না। প্রশ্ন: তুমি সন্তু ক্যাথারিন কিংবা মার্গারেটকে কখনো চুম্বন কিংবা আলিঙ্গন করেছ? উত্তর: হ্যাঁ, তাদের শরীর থেকে আমি উত্তাপ এবং সুগন্ধ পেয়েছি। প্রশ্ন: তুমি কোন জায়গায় চুম্বন করেছিলে, মুখে না পায়ে? উত্তর: তাদের পদচুম্বন করাই সম্মান এবং সম্ভ্রমপূর্ণ। তুমি কি ঠিক জানো তুমি ঈশ্বরের করুণায় আছো কি না? উত্তর: যদি আমি না থাকি তবে ঈশ্বর যেন আমাকে সেখানে নিয়ে যান। যদি আমি থাকি তবে ঈশ্বর যেন আমাকে সেখানেই চিরকাল রাখেন। আমি এই পৃথিবীর সকলের চেয়ে দুঃখী এবং হতভাগ্য হব যদি আমি জানতে পারি আমি ঈশ্বরের করুণায় নেই। কিন্তু যদি আমি পাপী হই তবে কি তিনি দেবদূতদের আমার কাছে পাঠাতেন? আমার ইচ্ছা হয় পৃথিবীর সকলেই যেন সেই কণ্ঠস্বর শুনতে পায়। প্রশ্ন: তোমার কি মনে হয় সন্তু ক্যাথারিন কিংবা সন্তু মার্গারেট ইংরেজদের ঘৃণা করেন? উত্তর: ঈশ্বর যা ভালোবাসেন তারাও তাই ভালোবাসেন। ঈশ্বর যা ঘৃণা করেন তারাও তা ঘৃণা করেন। প্রশ্ন: ঈশ্বর কি ইংরেজদের ঘৃণা করেন? উত্তর: ঈশ্বর তাদের ভালোবাসেন কিংবা ঘৃণা করেন তা আমি জানি না, তবে আমি জানি ঈশ্বর চান যে তারা ফরাসি দেশের বাইরে চলে যাক। প্রশ্ন: তোমার কি এমন বিশেষ গুণ আছে যার জন্য ঈশ্বর অন্য কারুকে পছন্দ না করে তোমার কাছেই দেবদূত পাঠালেন? উত্তর: হয়তো ঈশ্বরের এই অভিপ্রেত ছিল যে একজন সামান্য কুমারীকে দিয়েই তিনি ফ্রান্সের শত্রুদের বিতাড়িত করবেন। প্রশ্ন: অডিয়েন্সের যুদ্ধে কি তোমার কোনো পতাকা বা ধ্বজা ছিল? কী রঙের ছিল যদি থাকে? উত্তর: আমার একটি সাদা পতাকা ছিল, চারপাশে লিলি ফুল,
মধ্যিখানে পৃথিবী, দুপাশে দুই দেবদূত, উপরে সিল্কের অক্ষরে লেখা জিসাস মারিয়া। প্রশ্ন, তোমার তরবারি অথবা তোমার পতাকা কোনোটিকে তুমি বেশি মূল্য দাও? উত্তর, তরবারির চেয়ে পতাকা অনেক বেশি শ্রেষ্ঠ এবং গুণময়। যুদ্ধের সময় আমার হাতেই পতাকা থাকত, যাতে অন্য কেউ নিহত না হয়। আমি আজ পর্যন্ত কাউকে হত্যা করিনি। প্রশ্ন, যুদ্ধের সময় দৈব নির্দেশ ছাড়াও কি কোনো কাজ করনি? উত্তর, এর উত্তর তো আগেই দিয়েছি। খাতা খুলে দেখুন, আমি যখন যা কিছু করেছি সবই ঈশ্বরের নির্দেশে। প্রশ্ন, তুমি কি জানো তোমার দলের লোকেরা তোমার জন্য পুজো দিয়েছে, প্রার্থনা করেছে? উত্তর, না, জানি না। পুজো নিশ্চয়ই আমার হুকুমে হয়নি। তবে তারা আমার জন্য যদি ঈশ্বরের কাছে প্রার্থনা করে থাকে, তবে তাতে আমি কোনো দোষ দেখি না। প্রশ্ন, তুমি কি মেয়েদের পোশাক পরতে রাজি আছো? উত্তর, যদি পোশাক পরলে আমি মুক্তি পাই তবে দিন, তা না হলে চাই না। আমার যা আছে তাতেই আমি সন্তুষ্ট, কারণ ঈশ্বরও তাতেই সন্তুষ্ট। প্রশ্ন, তোমার কি মনে হয় পুরুষদের পোশাক পরা তোমার পক্ষে আইনসঙ্গত? উত্তর, আমি যা করেছি ঈশ্বরের নির্দেশেই করেছি। যদি অন্য কিছু পড়লে ভালো হতো, তবে ঈশ্বর নিশ্চয়ই আমাকে সেই নির্দেশ দিতেন। প্রশ্ন, পুরুষদের পোশাক পরিধানের বদলে তুমি ঈশ্বরের কাছে কোন সুবিধে চাও? উত্তর, এই পোশাকের জন্য এবং যা কিছু আমি করেছি তার কোনো প্রতিদান চাই না। আমি চাই আত্মার মুক্তি। প্রশ্ন, তুমি একবার বলেছ অনেক সময় সত্যি কথা বলবার জন্য মানুষদের ফাঁসি হয়। তুমি কি তাহলে নিজের এমন কোনো অন্যায় বা পাপের কথা জানো যা স্বীকার করলে তোমার মৃত্যু হবে? উত্তর, আমি জ্ঞানত কোনো পাপ করিনি কখনো। প্রশ্ন, তুমি কি চার্চের বিচার মেনে নেবে? উত্তর, আমি ঈশ্বরকে মানি, যিনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমি মাতা মেরিকে মানি, স্বর্গের সমস্ত দেবতা এবং সন্তুদেরও মানি। আমার মতো ঈশ্বর এবং গির্জা এক, এর মধ্যে কোনো প্রভেদ নেই। আপনারা কেন প্রভেদ ঘটাচ্ছেন? প্রশ্ন, তোমার কথা অথবা কাজের জন্য ভালো বা মন্দ যাই হোক, তুমি কি গির্জার বিচার মেনে দেবে? বিশেষত তোমার আপত্তিকর ব্যবহার, অন্যায় কিংবা পাপের যে অভিযোগ এবং আদালতে আলোচনা করা হলো, সেই সম্বন্ধে গির্জার বিচার কি তুমি মেনে নিতে রাজি আছো? উত্তর, অসম্ভব কোনো নির্দেশ না দিলে নিশ্চয়ই মেনে দেব। তবে এ কথা আমি কিছুতেই ঘোষণা করব না যে আমি যা করেছি বা করতে পেরেছি কিংবা দিব্যদর্শন সম্বন্ধে আমি যা বলেছি তার কোনোটাই ঈশ্বরের নির্দেশে নয়। আমার দৈব নির্দেশের বিরুদ্ধে যদি গির্জা থেকে কিছু করতে বলা হয়, তবে আমি তা মানব না, কিছুতেই মানব না। প্রশ্ন, যদি গির্জা থেকে বলা হয় তোমার দিব্যদর্শন নিতান্ত জালিয়াতি বা পৈশাচিক কাণ্ড, তবে কি তুমি গির্জাকে অমান্য করবে? উত্তর, যদি গির্জা আমাকে বিপরীত কথা বলে, তবে আমি একমাত্র ঈশ্বরের কাছেই আত্মসমর্পণ করব, আর কারোর কাছে নয়। প্রশ্ন, তুমি কি মনে করো না যে পৃথিবীতে ঈশ্বরের প্রতিনিধি হলো গির্জা, অর্থাৎ প্রভু, পোপ, কার্ডিনাল, আর্চ বিশপ এরাই, এবং তুমি এদের অধীন? উত্তর, হ্যাঁ, আমি মনে করি আমি এদের অধীন, কিন্তু ঈশ্বর সকলের উপরে। প্রশ্ন, তাহলে তোমার দৈব নির্দেশ কি বলে যে তুমি গির্জার কাছে আত্মসমর্পণ করবে বা গির্জার বিচার মেনে নেবে না? উত্তর, আমি নিজের থেকে কোনো প্রশ্নের উত্তর দিইনি। যা কিছু বলেছি সবই দৈব নির্দেশ। তারা আমাকে বলেননি গির্জাকে অমান্য করতে, কিন্তু ঈশ্বরই সর্বপ্রথম মান্য। এই হলো বিচার, কিন্তু এর ফলেই হলো চরম শাস্তি। বুঝিবার সিদ্ধান্ত আগে থেকেই নেওয়া ছিল। তার সম্বন্ধে বলা হলো, তুমি একটা ডাকিনী, ধর্মহীনা এবং ধর্মবিদ্বেষী। যে গির্জার কর্তৃত্ব মানে না সে নীতিহীনা। সে সুরুচি এবং শোভনতা না মেনে পুরুষের পোশাক এবং অন্তর্বাস পরে। তার বিরুদ্ধে ব্যভিচারিণীর অভিযোগ চক্ষুলজ্জার খাতিরেই শেষ পর্যন্ত চাপানো যায়নি। জোনের উপর আদেশ হলো, তুমি যদি দৈববাণীকে অস্বীকার না করো, তোমাকে পুড়িয়ে মারা হবে। জোন দৈববাণী অস্বীকারের বদলে মৃত্যু বেছে নিলেন, কিন্তু যেদিন তার মৃত্যুর দিন স্থির হয়েছিল সেদিন মৃত্যু হয়নি। সেদিনের ঘটনা থেকে প্রমাণিত হয় যে জোন অফ আর্ক ঈর্ষানুরাগী হন বা না হন, তিনি ছিলেন একজন রক্তমাংসের মানুষ। তার শরীর আছে, বাঁচার আকাঙ্ক্ষা আছে। তিনি ডাকিনী নন, মানুষই আদর্শের জন্য জীবন দিতে পারে, আবার ভুল করাও মানুষের পক্ষেই সম্ভব। মাঠের মধ্যে জনসাধারণের সামনে তাকে উঁচু জায়গায় দাঁড় করানো হলো। উজ্জ্বল নিষ্পাপ একটি 19 বছরের যুবতী। অসাধারণ রূপসী ছিলেন জোন। তার মুখ ছিল মহিমামণ্ডিত, যা দেখলেই তার প্রতি সাধারণ লোকের একটা অদ্ভুত টান জন্মাতো। সেই যুবতীকে এখনই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। পৃথিবীর কিছুই তার ভোগ করা হলো না।
যদি তার দৈব নির্দেশ নিতান্ত ভুল ধারণাও হয়, তবুও তাকে পুড়িয়ে মারা অকল্পনীয় বর্বরতা। যখন তার গায়ে আগুন লাগাবার জন্য মশালটা এগিয়ে এলো, ভয়ে চিৎকার করে উঠলেন জোন অফ আর্ক। সেই ভয়ঙ্কর আগুন থেকে নিমেষের মধ্যে চলে গেল অপার্থিব ভরসা। কোথায় গেল সেই আদর্শে ভরা দৈনিক ত্রাস জোন? জেগে উঠল একটি 19 বছরের রক্তমাংসের মেয়ে। জ্বলে উঠল তার নিজের বুকের আগুন। বেঁচে থাকার প্রবলতম ইচ্ছা তাকে ডুবিয়ে দিল। বাঁচাও, বাঁচাও, চেঁচিয়ে উঠলেন জোন। না না, আমাকে বাঁচতে দাও, বাঁচতে দাও। আমার আর মনের কোনো জোর নেই। আমার দৈব নির্দেশ আমাকে ছেড়ে চলে গেছে। আমাকে বাঁচাও, আমি সব মেনে নেব। গির্জাকে মানব, মেয়েদের পোশাক পরব। আমাকে বাঁচাও। জ্বলন্ত মশালের সামনে বেঁচে ওঠার জন্য জোন ছটফট করতে লাগলেন। তাকে তখনই সেই বদ্ধভূমি থেকে নামিয়ে আবার জেলে নিয়ে আসা হলো। সেখানে তিনি মেয়েদের পোশাক পরলেন। পুরুষের পোশাকটা এক কোণে পড়ে রইল। তখন জোনের সমস্ত শরীর কাঁপছে, যেন অসহায়ের মতো তিনি কিছু একটা ধরবার চেষ্টা করছেন। মৃত্যুর কাছে এসে স্বয়ং যীশুখ্রিস্টের মনেও এক মুহূর্তের জন্য দ্বিধা এসেছিল। 3 দিন কারাগারে রইলেন জোন। প্রচণ্ড আত্মপীড়নের 3 দিন। মৃত্যুকে দূরে সরাবার স্বাদ, বেঁচে থাকার গ্লানি। এখন মেয়েদের পোশাক পরে আছেন। যে পুরুষের পোশাক নিয়ে অত কথা উঠেছিল, আর সেটা খুলে রেখেছেন পায়ের কাছে। আর জোন একটি যুবতী। পৃথিবীর কাছ থেকে তিনি কিছুই পাননি। অতীতের সমস্ত গৌরব তুচ্ছ করে তিনি কি বেঁচে থাকবেন শুধু সুখ সম্ভোগের জন্য? 3 দিন বাদে তিনি পুরুষের পোশাকটা আবার তুলে নিয়ে পড়লেন এবং বললেন কারাবাসের বদলে তিনি চরম প্রায়শ্চিত্ত অর্থাৎ মৃত্যু চান। সেই দিন তিনি ভয় পেয়ে দৈববাণীকে অস্বীকার করে খুবই অন্যায় করেছেন। ওরা ভয় দেখিয়ে আমাকে অস্বীকার করিয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমি ঈশ্বরের কখনো বিরুদ্ধচারণ করিনি। আসলে জোন প্রথমটাই বিশ্বাসই করতে পারেননি যে তাকে সত্যিই পুড়িয়ে মারা হবে। এমনই নিষ্পাপ ছিল তার মন। ফলে মৃত্যুর জন্য তিনি নিজেকে প্রস্তুত করে নিতে সময় পাননি। এবারে আবার মনে ফিরে এলো পূর্বের সাহস, মৃত্যু ভয়কে জয় করবার আনন্দ। জোনকে আবার ডাকিনি বলে ঘোষণা করা হলো এবং 1431 খ্রিস্টাব্দে 30শে মে তাকে পুড়িয়ে মারা হলো। হাত পা বাঁধা অবস্থান নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন জোন। পায়ের তলা থেকে উঠে এলো আগুনের শিখা। দপ করে জ্বলে উঠল চুল। থাক, সে মৃত্যু বর্ণনা না করাই ভালো। জোন অফ আর্ক শান্ত আনন্দের সঙ্গে মৃত্যুকে গ্রহণ করলেন। জোন অফ আর্কের স্বপ্ন স্বাদ কিন্তু শেষ পর্যন্ত অপূর্ণ থাকেনি। তার মৃত্যুর অল্প কয়েকদিন পরেই ইংরেজরা ফরাসি দেশ থেকে বিতাড়িত হয়। 1455 খ্রিস্টাব্দে পোপ ক্যালিকটাস জোন অফ আর্কের পুনর্বিচারের আদেশ দেন। নথিপত্র পরীক্ষা করে দেখা গেল তার বিরুদ্ধে মিথ্যে সব অভিযোগ আনা হয়েছিল এবং তাকে শাস্তি দেওয়া হয়েছিল অন্যায়ভাবে। বোভের বিশপ, যিনি ছিলেন জোনের হত্যাকারীদের পাণ্ডা, তার দেহ কবর থেকে তুলে তাকে নর্দমায় ছুঁড়ে ফেলে দেওয়া হয়। শেষ পর্যন্ত মাত্র এই 1920 সালে জোন অফ আর্ককে একজন খ্রিস্টীয় সন্তু বলে ঘোষণা করা হয়েছে। সন্তু ক্যাথারিন এবং সন্তু মার্গারিট, যারা ছিলেন জোনের অত্যন্ত প্রিয়, এখন তাদের পাশেই সন্তু জোনের স্থান। নমস্কার।